বাড়িতে যেদিন মাছ মাংস কিছুই থাকবে না বা মাছ মাংস খেতে ইচ্ছে হবে না, সেই দিন তৈরি করে ফেলুন এই রেসিপিটি। আর মাছ মাংসের দরকারই হবে না। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি দারুণ সুন্দর লোভনীয় স্বাদের এক রেসিপি, যা আপনাদের মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আমার আজকের রেসিপি বেগুন কাসুন্দি। এই রেসিপি ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগবে। সামান্য উপকরণেই অসামান্য রেসিপি তৈরি করলাম। সঙ্গে থেকে দেখে নিন বন্ধুরা। ভালো লাগলে ভিডিওর শেষে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো রেসিপি দেখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রইল বন্ধুরা। বেগুন কাসুন্দির রেসিপি তৈরি করার জন্য বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম বেগুন নিয়ে নিয়েছি। এই ধরনের ছোট বেগুন নিলে কিন্তু এই রেসিপি করতে বেশি সুবিধা। আমি এই ধরনের বেগুন পেয়েছি বলে করছি। আপনারা বড় বেগুনকেও একটু ছোট কেটে নিয়ে করতে পারেন। বেগুনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। বেগুনটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। বেগুন মানেই কিন্তু একটু রিস্ক আমাদের থাকেই, যদি ভেতরে পোকা হয়। তবে বেগুনগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, একটারও ভেতরে পোকা বেরোয়নি। এইভাবে দেখুন বন্ধুরা, অল্প একটু বোটার অংশ রেখে শুধু মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। আপনারা যদি বড় বেগুন দিয়ে তৈরি করেন তাহলে এইভাবেই 4 টুকরো করে কেটে নেবেন। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেব নুন আর একটু হলুদ। এইবার আমি খুব ভালো করে নুন আর হলুদ বেগুনগুলোয় মাখিয়ে নেব। মাখিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই বন্ধুরা, মিনিট 5 রেখে দিলেই হবে। সুন্দর করে আমি সব বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সামান্য একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ বন্ধুরা। একদিন আপনারা এইভাবে তৈরি করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে সত্যি কতটা সুন্দর। এইবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আমার স্বাদ অনুযায়ী, আর একটা মাঝারি সাইজের টমেটো আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে, কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এই রেসিপিটা বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে তৈরি করার। সর্ষের তেলেই কিন্তু এই রেসিপি বেশি ভালো হবে। তেল গরম হলে এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। আমি দুবারে বেগুনগুলোকে ভেজে নেব। অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা পরে দেব। এগুলো তুলে নিয়ে এবার পরেরগুলোও দিয়ে দেব। বেগুনগুলোকে মাথায় রাখতে হবে বন্ধুরা, হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে, কারণ বেগুন ভাজতে বেশি সময় লাগে না। আর হাই ফ্লেমে না ভাজলে এগুলো কিন্তু গলে যাবে। সব বেগুনগুলো ভেজে তুলে নিয়ে এইবার আমি বেগুন ভাজার তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে সবার প্রথমে আমি দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এইটা দিলে কিন্তু তেলের ওপরে দারুণ সুন্দর একটা কালার আসবে বন্ধুরা। এবার আমি এর ওপরে দিয়ে দেব যে পেস্টটা তৈরি করলাম। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা সেইটা দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আমার আদা রসুনের পেস্টটা আগে থেকে করা ছিল বলে বন্ধুরা আমি এটা আলাদাভাবে ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু ওই পেঁয়াজের সাথে আদা রসুনটাও পেস্ট করে নিতে পারেন। বেগুনের পরিমাণ অনুযায়ী আন্দাজে একটা আদা রসুন ওর মধ্যে আন্দাজে পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার ভালো করে মশলা কষিয়ে নিতে হবে, বেশ কিছুটা সময় দেবে। এবার এরই মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো।
সব কিছু আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন রেসিপির স্বাদ কিন্তু ততই ভালো হয় বন্ধুরা। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু আমি জল অ্যাড করে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। প্রায় 5 মিনিট ধরে মশলা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যে জল ভাব সেটাও শুকিয়ে গেছে আর তেলও কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই, যেটা আমি অল্প জল দিয়ে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছু সময় আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দিতে হবে মশলার সাথে, কারণ বেগুন তো খুব নরম। এইবার এখানে আমি খুব অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। ওই 1 কাপের মতো, বেশি জল প্রয়োজন নেই বন্ধুরা, এটা তো একদম মাখা মাখা হবে। সুন্দর করে আমার রেসিপি ফুটে উঠলে এইবার মূল উপকরণ যেটা 1 টেবিল চামচ কাসুন্দি এখানে আমি অ্যাড করে দিলাম। এই কাসুন্দিটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা বন্ধুরা। আমার এই কাসুন্দির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে তৈরি করে সারা বছর কিন্তু আপনারা বিভিন্ন রেসিপিতে বা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারবেন। কাসুন্দিটা দেওয়ার পর 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এইবার এখানে স্বাদ ব্যালেন্সের জন্য আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। জানি চিনিটা আপনারা অনেকেই পছন্দ করেন না, তবে যেহেতু টক দই তারপরে টমেটো এসব দিয়েছি সেই জন্য একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে আর দারুণ হবে খেতে। কতটা সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন বন্ধুরা। গরম গরম ভাত বা রুটিতে দুর্দান্ত লাগবে। আস্তে আস্তে কিন্তু তেলটাও আমার ওপরে ভেসে উঠেছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা ভালোবেসে আমার রেসিপি দেখার জন্য। যারা নতুন এসেছেন, যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টের পর দেখুন শুধু বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। এই রেসিপি তৈরি করার পর দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? আর মাছ মাংস চাই কি? এবার এটা ভাত দিয়ে খাবেন নাকি রুটি দিয়ে, পুরোপুরি আপনাদের পছন্দ। আজকের রেসিপি বেগুন কাসুন্দি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর ট্রাই করলে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।